ঝিমানো মুরগিকে সুস্থ করুন ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিংবা কৃত্রিম ওষুধ প্রয়োগ করার মাধ্যমে। শীতকালে আমাদের খামারের মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, কিন্তু এই সমস্যা কেন হয়, আমাদের কোন কোন ভুলের কারণে এই সমস্যা হতে পারে, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার খামারের আর একটা মুরগিও ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। মুরগি ঝিম ধরে বসে থাকলে আমরা অনেকেই মনে করি এটা একটি রোগ, কিন্তু না, এটা আসলে কোনো রোগ না। মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আগে ঝিম ধরে বসে থাকার এই সিমটম বা লক্ষণটা বেশি বেশি দেখা দেয়। সাধারণত মুরগি যখন ঠান্ডায় আক্রান্ত হবে তখন মুরগি ঝিম ধরে বসে থাকবে, হা করে নিঃশ্বাস নেবে, পাখাগুলো ছেড়ে দিবে। আবার আপনার খামারের মুরগিগুলো যখন সবুজ পায়খানা, চুনা পায়খানা, পানির মতো পায়খানা করবে কিংবা এন্টারাইটিস রোগে আক্রান্ত হবে তখনও কিন্তু আপনার খামারের মুরগিগুলো ঝিম ধরে বসে থাকতে পারে। আবার মুরগিগুলো যখন গাম্বুরু ভাইরাসে আক্রান্ত হয় তখনও কিন্তু মুরগিগুলো ঝিম ধরে বসে থাকে, পাখাগুলো ছেড়ে দেয় এবং আস্তে আস্তে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে একটা সময় মারা যায়। তাছাড়াও আপনার খামারের মুরগি আরও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আগে এই সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে। মূলত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আপনার মুরগি কী কারণে ঝিমায় এবং ঝিমালে কোন কোন ওষুধ প্রয়োগ করে আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ করবেন। তাই আপনার মুরগিগুলোকে ট্রিটমেন্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার মুরগি কোন রোগে আক্রান্ত হওয়ার কারণে ঝিমাচ্ছে, তারপরে সঠিক ট্রিটমেন্ট করতে হবে। আমরা প্রথমেই আলোচনা করব মুরগি যদি ঝিম ধরে বসে থাকে বা ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন। সাধারণত মুরগি যখন ঠান্ডায় আক্রান্ত হবে তখন সে ঝিম ধরে বসে থাকবে, হা করে নিঃশ্বাস নেবে, খাবার খেতে চাইবে না এবং একটা সময় প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাবে। আর এই লক্ষণগুলো যদি আপনি আপনার মুরগির শরীরে দেখতে পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার মুরগি ঠান্ডায় আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের মুরগিগুলোকে ঘরোয়া পদ্ধতিতে সুস্থ করার জন্য হালকা পরিমাণে আদা এবং অল্প কিছু কচি তুলসী পাতা একসাথে ব্লেন্ডার করে 1 থেকে 2 টেবিল চা চামচ আদা এবং তুলসী পাতার রস 1 লিটার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন আপনার মুরগিকে খাওয়ালে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনার মুরগি যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে সাধারণ এই ঘরোয়া চিকিৎসাটা আপনার মুরগির শরীরে কাজ নাও করতে পারে। তখন আপনাকে কৃত্রিম ওষুধ প্রয়োগ করে আপনার ঠান্ডায় আক্রান্ত মুরগিটাকে সুস্থ করতে হবে। মুরগি অতিরিক্ত পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হলে কিউটিল এসবেট 1 লিটার পানিতে 1 মিলি, ডাইলুরেসবেট 1 লিটার পানিতে 1 মিলি এবং তার সাথে আপনারা একটি নাপা ট্যাবলেট 2 ভাগ করে 1 ভাগ 1 লিটার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিনের একটি কোর্স করে দিলে ইনশাআল্লাহ আপনার মুরগি যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে সুস্থ হয়ে যাবে। অথবা এই ওষুধগুলো যদি আপনারা সংগ্রহ না করতে পারেন তাহলে অতিরিক্ত পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটাকে ধরে 2 ফোঁটা জিকুটিল ডাইরেক্ট মুরগিকে খাইয়ে দিবেন। সাথে লিবুম্যাক্স আর ডক্সিএবেট এই 2টা ওষুধ 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে 3 থেকে 5 দিন খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং মুরগি পালন সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা হবে। 2 নম্বরে যেই কারণে মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় তা হলো মুরগি চুনা পায়খানা, সবুজ পায়খানা, পাতলা পায়খানা, সাদা ডায়রিয়া সহ এন্টারাইটিস রোগে আক্রান্ত হওয়ার আগেও কিন্তু মুরগি ঝিম ধরে বসে থাকে। অতএব আপনার মুরগির যদি এই পায়খানাজনিত সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনারা ঘরোয়াভাবে মুরগিকে সুস্থ করার জন্য অল্প কিছু কচি পেঁপে পাতা এবং নিম পাতা একসাথে ভালোভাবে ব্লেন্ডার করে 1 থেকে 2 টেবিল চা চামচ রস 1 লিটার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়ালে ইনশাআল্লাহ আপনার মুরগির চুনা পায়খানা, সাদা পায়খানা, পানির মতো পায়খানা, সবুজ পায়খানা, পায়খানাজনিত সকল সমস্যা দূর হয়ে যাবে। অথবা এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করার পরেও যদি আপনার মুরগিগুলোর পায়খানাজনিত সমস্যা দূর না হয় তাহলে আপনাকে কিছু কৃত্রিম ওষুধ প্রয়োগ করে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা দূর করতে হবে। আসুন তাহলে জেনে নেই মুরগির চুনা পায়খানা, সবুজ পায়খানা ও পায়খানাজনিত সমস্যায় কোন ওষুধ সবচাইতে ভালো কাজ করে। নিউবেট 70 এবং হেমিকোপিএইচ এই 2টা ওষুধ মুরগির চুনা পায়খানা, সবুজ পায়খানা, পানি পায়খানা,
পাতলা পায়খানা সহ আরও বিভিন্ন পায়খানাজনিত সমস্যায় খুব ভালো কাজ করে। এই দুইটা ওষুধ প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে 3 থেকে 5 দিন কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়াও আপনারা যদি এই ওষুধগুলো সংগ্রহ না করতে পারেন তাহলে সাধারণ যে ওষুধগুলো দিয়ে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যার চিকিৎসা করতে পারেন তা হলো কোট্রিমবেট ট্যাবলেট এবং রেনামাইসিন ট্যাবলেট। এই দুইটা ট্যাবলেট 2 ভাগ করে 1 ভাগ 1 থেকে 1.5 লিটার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন করে একটি কোর্স করালে ইনশাআল্লাহ আপনার মুরগির পায়খানাজনিত সকল সমস্যা দূর হয়ে যাবে। 3 নম্বরে মুরগি যেই সমস্যাটার কারণে ঝিমিয়ে মারা যায় তা হলো মুরগি ভয়ঙ্কর ঘাম্বুরু ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার আগেও কিন্তু ঝিম ধরে বসে থাকে, শরীরের পাখাগুলো ছেড়ে দেয় এবং খাবার খাওয়া কমিয়ে দেয়। মুরগি ঘাম্বুরু ভাইরাসে আক্রান্ত হলে ঘরোয়া কোনো চিকিৎসা মুরগির শরীরে কাজ করে না। তখন আপনাকে ভালো কিছু গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে আপনার অসুস্থ হওয়া মুরগিটাকে সুস্থ করতে হবে। যেমন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোএবেট, নেপটনিক অথবা নেপকেয়ার, ফ্রাসিবারো, ডাবের পানি এবং হালকা পরিমাণে চিনি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে 5 থেকে 7 দিনের একটি কোর্স করালে ইনশাআল্লাহ আপনার ঘাম্বুরু রোগে আক্রান্ত হওয়া কিংবা ঘাম্বুরু ভাইরাসে আক্রান্ত হওয়া মুরগিটা সুস্থ হয়ে যাবে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের খামারের মুরগিগুলোকে ঘাম্বুরু ভ্যাকসিন দিয়ে সবসময় সুস্থ রাখার, কারণ ভ্যাকসিনের বিকল্প কোনো ঔষধ নেই। সম্মানিত ভিউয়ার্স, এই কমন 3টা সমস্যার কারণে আমার খামারের মুরগিগুলো ঝিম ধরে বসে থাকে, পাখাগুলো ছেড়ে দেয় এবং একটা সময় ঝিমিয়ে মারা যায়। এই সকল বিষয়ে যদি আপনারা একটু সচেতনতা অবলম্বন করেন এবং অসুস্থ হওয়ার আগে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার খামারের একটাও মুরগিও এভাবে মারা যাবে না আর আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে। তাই আপনি আপনার খামারের মুরগির প্রতি যত্নশীল হন, ইনশাআল্লাহ আপনিও একদিন সফল উদ্যোক্তা হতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন।